এখন আমরা আলোচনা করব সুধা চন্দ্রন নামে একটা মেয়ে। সে প্রচণ্ড মোটিভেটেড, একটা উৎসাহ উদ্দীপনা মতো মেয়ে। সে তার একটা পা কেটে ফেলা হয়েছিল 1981 সালে অ্যাক্সিডেন্টের ফলে, কিন্তু তারপরেও সে কৃত্রিম পা লাগিয়ে নিচে চলে এবং সে প্রায় 70-80টা মুভিতে লিড রোলে অভিনয় করেছে। তারপরে 200 টেলিভিশন শো করেছে, এখনও বেঁচে আছে। মানে একটা মানুষের পা চলে গেলেও যে সে নায়িকা হতে পারে, নাচানাচি করতে পারে, ড্যান্সিং গার্ল। তার যেমন তার প্রথম মুভি ছিল হলো ময়ূরী, তারপরে ওই বছরই করেছিল নাচে ময়ূরী। তারপর আরও অনেক বিখ্যাত মুভি করেছে দক্ষিণ ভারতের মেয়ে, তার নাম হলো গিয়া সুধা চন্দ্রন। তাহলে মানুষ মানে বিপদে পড়লে হাল ছেড়ে দেয়, কিন্তু না, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান এসব এলাকায় এত উদ্দীপনা বিরাজমান যে সেখানে তারা হাল ছাড়ে না। কিন্তু বাংলায় অনেকেই হাল ছেড়ে দেয়, ঢাকা কলকাতা অনেকেই হাল ছেড়ে দেয়। ফলে আমাদের মধ্যে এইরকম উদ্দীপনা আলা মেয়ে দেখি না, যার পা কেটে যাওয়ার পরেও সে নিজে কৃত্রিম পা লাগায় সাবলীল হয়ে নিচে চলেছে। পাকিস্তানে ওই ধরনের একটা মেয়ের কাহিনী পাওয়া যায়, সেটা হল মুনিবা মাজারি। সে অ্যাক্সিডেন্ট করেছিল এবং তার নাম কি বলে, এই মেরুদণ্ড বা রিড় কি হাড্ডি যেটাকে বলে, এইটাতে আঘাত পেয়েছিল। আঘাত পাওয়ার পরে সে মানে হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ারে। কিন্তু তারপরেও যে সে গোটা পাকিস্তানের একটা উদ্দীপনা, গোটা পৃথিবীর একটা উদ্দীপনা। তার একটা গান আছে, গানটার নাম হলো ইয়ে বাতান তুমহারা হ্যায় তুম হো পাস বা ইসকি, তো যে ইয়ে চমন তুমহারা হ্যায় তুম হো নগমা খাও ইসকি। হ্যাঁ, তো যে এই দেশ তোমার, তুমি এই দেশের সন্তান, হ্যাঁ, তো তুমি এদেশের রক্ষাকর্তা, তুমি এদেশের গার্ড, প্রহরী। তো তুমি এই বাগান তোমার, তুমি এই বাগানের গান গাওয়ার লোক। তাহলে এই যে তারপরে নফরতোं की दरवाज़ा हमेशा बंद ही रखना, ঘৃণা দরজা বন্ধ করে রাখো, এবং ইস বতন কি পরচম কো সর বুলন্দ হি রাখনা, এবং এই দেশের পতাকা সবসময় মাথা উঁচু করে রাখো। তো এই গানটা অসাধারণ একটা গান। এই গানটা গোলাম আলী গেয়েছেন, মেহেদী হাসান গেয়েছেন, বেশিরভাগ সময় মেহেদী হাসানই গেয়েছেন, গোলাম আলী কম গেয়েছেন। এবং মুনিবা মাজারি যখন এই গানটা গান, সমস্ত মানে এই যে কী যেন স্ট্যান্ডিং ওভেশন যেটাকে বলে, সেটা কিন্তু পাকিস্তানিরা দেয়। এবং দেশ বিদেশে সবাই যে গানটা শুনে, এ বতন তুমহারা হ্যায়। তো ঠিক আছে, এখানে কিন্তু এখানে আরেকটা ইয়ে আছে যে তুম হো হাম তো সিরফ উন্নতে আসল দাস্তান তুম হো, আমরা তো খালি শুরু, তোমরা হলো আসল কাহিনী। হ্যাঁ, তারপরে মিরে কারওয়া হাম থে রুহে কারওয়া তুম হো, আমরা হলাম গিয়া একটা কারাভানের নেতা ছিলাম, আর কারাভানের প্রাণ ছিল তোমরা। তাহলে এই যে মানে নিজেকেও বড় করতেছে, অন্যদেরকে আরও বড় করতেছে। ফলে গানটা শুনলে পরেই প্রচণ্ড উদ্দীপনা দেখা যায়। এই গানটা, এই যে নাম কি বলে, এ বাতান তুমহারা হ্যায়, ইউটিউবে বা ইন্টারনেটে আপনারা দেখতে পারেন, তুম হো পাস বা উসকি, এ বাতান তুমহারা হ্যায়। হ্যাঁ, তাই যে ইয়ে চমন তুমহারা হ্যায়, তাই যে তুম হো নগমা খাও ইসকি। তো এই ধরনের আরও অনেক মুভি আছে, যেমন জিন্দা দিল মুভিটা অত্যন্ত চমৎকার, উত্তর ভারতের। এই মুভিগুলো দেখলে পরে প্রচণ্ড উদ্দীপনা আসে। তারপরে এই যে 12th ফেল, তারপরে 3 ইডিয়টস, তারপরে লাগে রহমান নাভাই, মুন্না ভাই MBBS, হ্যাঁ, তারপরে এই যে জঞ্জির, দিওয়ার, এগুলো অসাধারণ অসাধারণ উদ্দীপনার মুভি। এবং গেটে তো বলেছিলেন যে গেটেকে উত্তর ভারত প্রচণ্ড সম্মান করে, এবং গেটে বলেছিলেন যে ইনস্ট্রাকশন ডাজ মাচ বাট ইন্সপিরেশন এভরিথিং। মানে তুমি যদি দাও, নির্দেশনা দাও, তাহলে তুমি অনেক কিছুই অর্জন করতে পারো, কিন্তু তুমি যদি উদ্দীপনা দাও, তাহলে তুমি সব কিছুই অর্জন করতে পারো। তো অনেক কিছু থেকে সব কিছু আরও বেশি। তাহলে এই উদ্দীপনাটাকেই উত্তর ভারত তাদের মোটিভেটিং ফ্যাক্টর করেছে। ফলে এটা একটা চমৎকার, তাদের মধ্যে অনেক চমৎকার চমৎকার মুভি হয়েছে, অনেক চমৎকার চমৎকার উদ্দীপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং এই যদিও নারীবাদী বাংলা, বেগম রোকেয়ার বাংলা, তসলিমা নাসরিনের বাংলা, কিন্তু কোনো মেয়েকে এতখানি উদ্দীপনা আমরা দেখি নাই। সুধা চন্দ্রন ঢাকা কলকাতা দেখা যায়নি, মুনিবা মাজারিকেও আমরা ঢাকা কলকাতা দেখতে পাইনি। আর আমাদের এখানে যে প্রতিদিন প্রায় 12 থেকে 14 জন রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু এই যে নাম কি বলে, এই
ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে অনেক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু প্রতিদিনই বাংলাদেশে 10-12 জনকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কাজেই সেই উদ্দীপনা লাগবে, এই প্রবলেমগুলো সলভ করতে গেলে কিছু স্পিড ব্রেকার দেওয়া লাগবে যেসব বাঁকে বাঁকে অ্যাক্সিডেন্টগুলো হয়, এবং যারা ড্রাইভার তাদেরকে স্ট্রিক্টলি সেভাবে পরীক্ষার মাধ্যমে তাদেরকে লাইসেন্স দেওয়া লাগবে, এবং যারা মানে সেভাবে মানে কারণ দেখাতে পারবে না যেসব অ্যাক্সিডেন্টের, সেখানে কিন্তু শক্ত ব্যবস্থা নেওয়া লাগবে তাদের বিরুদ্ধে। এইসব ব্যাপারগুলো যদি আমরা শিক্ষিত এবং যারা রোড পার হয় তাদেরকেও কিন্তু স্কুল কলেজে যে ছাত্রদের যা 24 আন্দোলনের পরে আমরা ছাত্রদেরকে শেখাইতে পারি কীভাবে রোড পার হতে হয়। এবং এই উত্তর ভারত, দক্ষিণ ভারত এইসব এলাকায় আমরা দেখেছি যে ছাত্ররা বা জাপান বা এইসব জায়গায় যারা রোড পারানোর জন্য ছাত্ররা কিন্তু বাধ্য করে যে এই কী করে এই ওভারব্রিজ ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের দেশের ছাত্ররাই দেখা যায় নিচ দিয়ে যায়। এবং এই জন্য আমাদের এই ক্যাম্পেইনগুলো যে গত 2-1 দিন আগেও কিন্তু 3 জন এই উত্তরার দিকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কাজেই আমাদেরকে প্রচণ্ডভাবেই রোড অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করতে গেলে উদ্দীপনা লাগবে, মুনিবা মাঝারির মতো উদ্দীপনা, সুধাচন্দ্রের মতো উদ্দীপনা, যাতে সুস্থ মানে যারা অসুস্থ তারাও জীবনে, যারা প্রতিবন্ধী, যারা জীবনে অ্যাক্সিডেন্টের ফলে অঙ্গহানি ঘটেছে তারাও জীবনে উদ্দীপনা পায়, যাদের হাত পা সহি সালামত আছে তারা তো বটেই। তো কাজেই আমাদের দেশের যে বিরাট একটা রোড অ্যাক্সিডেন্টের যে কাহিনিগুলা, রোড অ্যাক্সিডেন্ট এত লোক মারা যাচ্ছে, এত লোক আহত হচ্ছে, তারপরেও কিন্তু আমরা সুধাচন্দ্রনের কাহিনী পাচ্ছি না, বা ঈশের যে কাহিনী পাচ্ছি না, এই যে নাম কি বলে, এই সুধাচন্দ্রনের মতো কাহিনী পাচ্ছি না, বা এই মুনিবা মাঝারির মতো কাহিনী পাচ্ছি না। কিন্তু আশা করতেছি যে আমরা সুধাচন্দ্রনের মতো আহত যারা বা এই মুনিবা মাঝারির মতো কাহিনীও পাবো, এবং তারপরে সুধাচন্দ্রনের মতো কাহিনীও পাবো, মুনিবা মাঝারির মতো কাহিনীও পাবো, এবং বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে ডেইলি হয়তো 10-12টা থেকে 1-2টির মধ্যে নিয়ে আসতে পারবো। তখন আমার এই ভিডিওটা সার্থক হবে। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।